বৃহস্পতিবার শুক্রবার পর এবার শনিবার আজও কিন্তু বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা কিন্তু আজও বসে রয়েছে এবং যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো আমরা দেখেছিলাম বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তেজনা বিকাশ ভবনের সামনে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিপেটা খেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, তবে তারপরও আন্দোলনের রাস্তা থেকে সরে আসেননি তারা। এবার সেই চাকরিহারাদের মাঝে বিনা পতাকায় গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচিও। চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলে 9 জুন এই ইস্যুতে বিধানসভা অচল করবেন তারা। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়াই হবে। বিকাশ ভবনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রক্তাক্ত একাধিক শিক্ষক সহ আন্দোলনকারীরা। বিকাশ ভবনের সামনে এখনো বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 12টা থেকে তাদের অবস্থান কর্মসূচি চলে। শনিবার তা তৃতীয় দিনে পড়ল। বিকাশ ভবনের সামনে রাস্তায় তারা বসে রয়েছেন। বিকেলে করুণাময় পর্যন্ত একটি মিছিল করবেন তারা। রাস্তায় বসে ছাত্রছাত্রীদের পড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। অনেকেই মার খেয়েছেন এবং রক্তাক্ত হয়েছিলেন। সেই মার খাওয়া শিক্ষকদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা শনিবার সল্টলেকে আসবে এমনটাই জানা যাচ্ছে। রাস্তায় বসে আন্দোলনকারীদের কয়েকজন তাদের পড়াবেন। এছাড়া বিকেলে পুলিশের হাতে কলম এবং চকলেট তুলে দেওয়ার কর্মসূচিও রয়েছে। বিকাশ ভবনের সামনে অবস্থানে অনড় চাকরিহারারা। বৃহস্পতিবার আমরা যে ছবি আমরা দেখেছিলাম একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল, আর যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন একজন এবং ফুল দেওয়া হচ্ছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে অভিনব প্রতিবাদ। আমরা এর আগেও বিভিন্ন প্রতিবাদ দেখেছি, তবে এই আজকের যে প্রতিবাদটা একেবারে অন্যরকম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন সেই অবস্থানে, যেখানে বিক্ষোভ চলছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, সেখানে একেবারে অভিনব প্রতিবাদ চলছে। বিকাশ ভবনের সামনে আজ তৃতীয় দিন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থানে। পুলিশের লাঠি খাওয়া শিক্ষকদের, স্কুল থেকে আসছে ছাত্রছাত্রীরা, পুলিশের হাতে ফুল তুলে দিচ্ছেন তারা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে অভিনব প্রতিবাদ। এর আগেও আমরা বিভিন্ন প্রতিবাদ দেখেছি, তবে আজ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে যে প্রতিবাদ চলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে পুলিশের হাতে ফুল তুলে দিচ্ছেন এবং অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার থেকে উত্তেজনা বিকাশ ভবনের সামনে। আজও কিন্তু ঠিক একই ছবি উঠে আসছে। পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিপেটা খেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, তবে তারপরেও আন্দোলনের রাস্তা থেকে সরেনি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। চাকরি ফেরতের দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। যারা সমাজ গড়ার কারিগর তারা রাস্তায় বসে মার খাচ্ছে। অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে অভিনব প্রতিবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এবং পুলিশকে ফুল দেওয়া হচ্ছে, একেবারে অভিনব। দেখো, একেবারেই ঠিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে দেখা গেল হাতে গীতাঞ্জলি এবং গোলাপ ফুল নিয়ে কিন্তু বিকাশ ভবনের মূল ফটকের সামনে দাঁড়াতে, এবং সেখানে কিন্তু পুলিশের কাছে তারা গোলাপ ফুল দিতে গেলেন এবং আইএনটিটিউসির সেবাদল, সেই সেবাদল সাথেই এসছেন তিনি, এবং সেখানে পুলিশকে ফুল দিতে গেলে কিন্তু পুলিশ সেই ফুল নিতে একেবারেই নাকচ। তারা একটা শান্তির বার্তা দিতে এসেছিলেন। যেভাবে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং যারা সমাজ গড়ার কারিগর তারা আন্দোলন চালাচ্ছিলেন, এবং এই সুষ্ঠু আন্দোলনের মাঝখানে তাদের উপরে লাঠিচার্জ করা হলো, এবং তার প্রতিবাদেই কিন্তু এই যে শান্তিপূর্ণভাবে তারা এসছেন, এসে কিন্তু ফুল দিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ফুল নেওয়া হয়নি। এবং পাশাপাশি তারা এটুকুও জানালেন যে আমরা ফুল দিতে এসেছিলাম কিন্তু পুলিশ নেয়নি, সে ফুল আমরা শিক্ষকদের মধ্যেই বিতরণ করব, এমনটা তারা দাবি রেখেছেন। কিন্তু শিক্ষকরা আজ কিন্তু খোলা আকাশের নিচে, সেই ছবি আমি দেখাবো যে খোলা আকাশের নিচে কিভাবে রাত কাটাচ্ছেন তারা, এবং রাত নেই দিন নেই তাদের
বর্তমান কিন্তু পরিস্থিতি এই ফুটপাত অর্থাৎ রাস্তা এবং রাস্তার ফুটপাত তারাই কিন্তু এই বসে রয়েছেন, এখানে রাতভর বসে রয়েছেন। আমরা একটু শিক্ষকদের কাছে যাওয়ার চেষ্টা করব, যে শিক্ষকরা এই মুহূর্তে এই যে রাতভর আন্দোলন চালাচ্ছে তার সঙ্গে কয়েকজনের সাথে একটু কথা বলবো। এই যে রাতভর এখানে বসে থাকা, কি দাবি আপনার? আমাদের দাবি আমাদের যে ন্যায্য চাকরি সেটা যেন ফিরিয়ে দেয়, যে হকের চাকরি। আমরা আশাবাদী, যেহেতু আমাদের কোনো দোষ নেই সেই জন্য আমরা আশাবাদী। বারবার করে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে আসার জন্য, সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল আসলেও আপনাদের সেভাবে আশ্বাস দিতে পারছেন না? আমরা রাজনৈতিক দলকে আপনাদের আহ্বান করছেন? রাজনৈতিক দলকে আহ্বান করছি না, আমরা মানবিক দিক থেকে আমরা নিজের পাশে দাঁড়াবার জন্য পুরো জনসভাকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের এখন পর্যন্ত কিছু বলতে পারছি না কি পাবো কি না পাবো না, বাট সবাই তো বলছে কি পাবো, বাট ব্যাপার হচ্ছে যখন পর্যন্ত মুখ্যমন্ত্রী না আমাদের সামনে দাঁড়ান, আমাদের তো একটাই দায়ী কি দাঁড়িয়েছিল বলেছেন ABCD, এবার ABCD প্ল্যানটা কি উনি তো বলবেন, এটা কি এখনই উনি বলছেন কি পরীক্ষা দিতে হবে। আমরা কেন পরীক্ষা দেব? আমরা তো নিজের যোগ্যতাটা একবার দিয়েছি, বারবার নিজের যোগ্যতাটা কেন প্রমাণটা করব? বলছেন না, সুপ্রিম কোর্ট বলছে। সুপ্রিম কোর্ট কেন বলেছেন? ওটার পিছনে দিদিরই দায়ী, কারণ দিদি সেগ্রিগেট করে দিচ্ছেন না, SSC সেগ্রিগেট করে দিচ্ছেন না, তো এটা দায়টা কে নেবে? SSC তো নেবে। কিন্তু উনি যখন সবাইকে মিলিয়েছেন, ওনারা যখন এটা কি বলবো, উনি টেন্টেড আর আনটেন্টেডকে লিস্টটা যদি দিয়ে দেন তো হ্যাঁ, তবে কি হবে? আমাদের একটা আশা আছে, আমাদের আশা এখনো একটু যে এক ফোঁটা আশাটা আছে যে এখনো যদি উনি লিস্টটা দিয়ে দিন, ওনা বলে দেন যে অথেন্টিক লিস্ট আমরা বের করছি, যেভাবে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিটা রইলো সেভাবে উনি যদি অ্যাকসেপ্ট করে নেন, একটা অথেন্টিক লিস্ট দিয়ে দিন, তাহলে তো আমাদের আশাটা একটা আলোর জায়গাটা দেখতে পাচ্ছি। আমরা এখনো আমরা আলোটা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা দিদি করতে চাইছেন না, তাই জন্য আমরা এখানে বসে আছি। আমরা দেখতে পাচ্ছি শাড়ি দিয়ে কিন্তু শিক্ষকরা তারা এই রাস্তায় শুয়ে আছে এবং রাতভর কিন্তু এখানে তারা অবস্থান করছে। দূর দূরান্ত থেকে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষকরা তারাই কিন্তু এখানে রয়েছেন এবং আরও বেশ কয়েকজন শিক্ষক, তাদের সঙ্গে আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে। রাতভর আন্দোলন চালাচ্ছেন, এবার এইটা তো একটা খুব কঠিন প্রশ্ন করলেন, কিন্তু আমরা আশায় আছি, আশা করছি যে কিছু হবে। বেলা এখানে আন্দোলন করছেন, পুলিশি অত্যাচার চলছে, ধিক্কার জানাচ্ছি। কালকে ধিক্কার সভা আমরা করেছি এবং তাতে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের রাজনৈতিক পরিচয় ছাড়া এসেছেন। এটা একটা বড় ব্যাপার। আরও একটা ব্যাপার হলো অনেক সাধারণ মানুষকে আমরা পাশে পেয়েছি। এবার দেখুন, ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, এটাতে আশ্বাস দেওয়া তাদের পক্ষে কি সম্ভব? কারণ এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবার দেখবো আমরা কতটা কি করতে পারি। আন্দোলনেই সব কিছু হয় আমাদের বিশ্বাস। আমরা ভীষণ আশাবাদী, কিন্তু তার কোনো আশার আলো দেখতে পাচ্ছি না সরকারে যে ফিরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে সরকার। কিন্তু সেই সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। এত বড় একটা পুলিশি অত্যাচার হলো, নির্মম অত্যাচার শিক্ষকদের উপর। আমরা গুন্ডা আতঙ্কবাদী কেউ নয়, নিরস্ত পিঠ। সংগঠনের পক্ষ থেকে ফুল দিতে আসা হলো পুলিশকে, অর্থাৎ এই যে ঘটনা ঘটিয়েছে বৃহস্পতিবার পুলিশ আপনাদের উপর অত্যাচার চালিয়েছে, সেই ফুল কিন্তু পুলিশ নিল। হ্যাঁ, ওনারা নেবেন না, কারণ ফুল নিলে পরে যদি ওই নৃশংস মানসিকতা হঠাৎ ভালো হয়ে যায়, পাল্টে যায়, কারণ ওনাদের মানসিকতা ওই রকম নৃশংস মর্মমতাই রাখতে চান। ওই জন্য ফুল নিয়ে যদি ফুলের মতো নিষ্পাপ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, এর জন্য ওনারা নেবেন না, রিজেক্ট করবেন, এটাই স্বাভাবিক। তবে আমরা সবচেয়ে আশাহত হয়েছি যে এত বড় নির্মম অত্যাচারের পর শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনাদের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়। করার কারিগর সেখানে দাঁড়িয়ে পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে আপনারা তৈরি করেন, সেখানে পুলিশের হাতেই মার খেতে হয়। শুধু পুলিশ নয়, তার আগে সকালের ঘটনাটা তো আপনারা দেখেছেন বা দেখিয়েছেন, সেটা তো আমি মনে করি সেটা আরও নিন্দনীয়। একজন তিনি যাই হন, যত বড় ব্যক্তিত্বই হন, তিনি লোক এনেছেন কি জন্য না, তার গাড়ি আমরা আটকে রেখেছি। প্রথম কথা হচ্ছে, এখানে তো উনি জানেন যে অবরোধ চলছে এবং শুধু উনি নয়, আমরা কাউকেই ভেতরে ঢুকতে দিইনি, বা ভেতরে যারা ছিলেন তারা বেরোতে পারেননি।
কারণ আমরা চেয়েছিলাম যে হেলমেট দিয়ে মারা হয়েছে, লাথি মারা হয়েছে এবং কি রাস্তায় ফেলে মারা হয়েছে পুলিশের সামনে। পুলিশ আমি মোটামুটি কাছাকাছি ছিলাম, দেখলাম পুলিশ তাদের ওই ব্যারিকেডের মতো যে হাতে যেটা থাকে সেটা দিয়ে আটকাচ্ছে যাতে আমাদেরকেও ওদের ওই এর মধ্যে ঢুকতে না পারে। এটা অদ্ভুত ব্যাপার, আপনি ভাবুন এটা কত বড় একটা ব্যাপার যে পুলিশ সব কিছু দাঁড়িয়ে দেখছে এবং ডিফেন্ড করছে। এবং পুলিশ যিনি আমাদের সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণবঙ্গের এডিজি, উনি তো বললেন যে এখানে আগে দেখতে হবে, হ্যাঁ এবং বলছেন যে ওইটা দেখতে হবে যে ঘটনাটা কি ঘটেছে। উনি এসেছিলেন, তার জায়গায় তিনি আসছেন, জনপ্রতিনিধি হেনা তেনা অনেক কথা, কিন্তু বাকি ঘটনাগুলো কি হবে? আর একটু ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো বেশ কিছুটা জায়গা জুড়ে একদম বিকাশ ভবন থেকে প্রায় 150 মিটার থেকে 200 মিটার পর্যন্ত এই রাস্তা কিন্তু এই মুহূর্তে এই যারা চাকরিহারা শিক্ষক একদম বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজ ছাত্রছাত্রীদের আসার কথা এই সল্টলেকে এবং জানা যাচ্ছে যে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়াবেন ছাত্রছাত্রীদের। দেখো একেবারেই ঠিক, এই খবর কিন্তু এর আগেও কিন্তু বহুবার আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু মানুষজন এসেছে এদের পাশে দাঁড়ানোর জন্য। চাকরি কেন, তারাই তো সমাজ গড়ার কারিগর এবং বিভিন্ন সময় তাদের ছাত্রছাত্রীরাই কিন্তু বিভিন্ন কলেজে পড়ছেন, কেউ ভালো জায়গায় চাকরি করছেন, ভালো প্রতিষ্ঠানে গেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের কাছে আসবেন তাদের শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা নিতে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা অবশ্যই আজ আসবেন এবং এসে এখানে বসেই কিন্তু পড়াশোনা করাবে এবং এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি একটি দুঃখজনক ঘটনাও এখানে ঘটেছে সকালবেলায়। সেখানে প্রথম কথা হচ্ছে যে এই যে রাস্তায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এখানে না পাচ্ছিলেন জল, না পাচ্ছিলেন কোনো বায়ো টয়লেটের সুবিধা। সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি জলের ব্যবস্থা হলেও কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা কোনো রকমভাবেই করা হয়নি। আজকে যখন নাকি কোনো এক ব্যক্তি তিনি বায়ো টয়লেট এনেছিলেন এবং তার পাশাপাশি এসইউসি এর পক্ষ থেকে সেই বায়ো টয়লেট কিন্তু অর্থাৎ রিফিউজ করে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু বারবার করে দেখা গেল। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুমন বিশ্বাস, যিনি আন্দোলনের মুখ। তিনি বারবার করে বলেছেন দরকার নেই এদেরকে, অর্থাৎ এই এসইউসিআই এই আন্দোলনে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বারবার করে বলা হয়েছিল গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে আপনারা কোনো ব্যানার ছাড়াই কিন্তু আমাদের মঞ্চে আসতে পারেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের চাকরি যাতে ফিরে পাওয়া যায় সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং কিভাবে ফিরে পাওয়া যাবে চাকরি সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ আশ্বাস দিতে পারছেন না। কিন্তু চাকরিহারারা দাবি করছেন তারা এই আন্দোলনের মাধ্যমে হয়তো চাকরি ফিরে পেতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে কোনো রকম কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছেন না। একদম নজর রাখো, ধন্যবাদ তোমায়। চাকরি ফিরিয়ে দিতে হবে এমনটাই দাবি আন্দোলনকারীদের। তারা পরীক্ষায় বসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাদের আশ্বস্ত করছেন ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। বৃহস্পতিবার শুক্রবারের পর আজ শনিবার, আজও কিন্তু সেই আন্দোলন চলছে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে পুলিশকে গোলাপ ফুল দিচ্ছেন, একেবারে অভিনব প্রতিবাদ। এই প্রতিবাদ এর আগে কখনো দেখা যায়নি। আজ বিকাশ ভবনের সামনে যে প্রতিবাদ চলছে আন্দোলনকারীদের এবং ছাত্রছাত্রীরা তারাও এই আন্দোলনে সামিল হবে বলে জানা যাচ্ছে, যেখানে দেখা যাবে যে আন্দোলনকারীরা রাস্তায় বসে ছাত্রছাত্রীদের পড়াবেন। চাকরি ফেরতের দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা জড়ো হন এবং দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। বিকেলে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল এবং চিন্ময় মণ্ডলরা জানান তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না এবং তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাদের আশ্বস্ত করছেন ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। সল্টলেকে চাকরিহারাদের বিক্ষোভে প্রতীকী রবীন্দ্রনাথ, হাতে গীতাঞ্জলি নিয়ে পুলিশকে ফুল দিচ্ছেন, অভিনব প্রতিবাদ আন্দোলনকারীদের। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিপেটা খেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, তবে তারপরও আন্দোলনের রাস্তা থেকে সরেননি আন্দোলনকারীরা। আর সেই চাকরিহারাদের মাঝে বিনা পতাকায় চলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সঙ্গী ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেন 9 জুন এই ইস্যুতে বিধানসভায় অচল করবেন তারা, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়াই করবেন। বিকাশ ভবনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রক্তাক্ত একাধিক শিক্ষক সহ আন্দোলনকারীরা গুরুতরভাবে আহত হন। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির সুভাষনগর হাই স্কুলের শিক্ষক রজত হালদার, ভৌতবিজ্ঞানের শিক্ষক, তিনি মাথায় ও চোখে গুরুতর চোট পান, যে ছবি আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজও কিন্তু সেই প্রতিবাদ চলছে, অবস্থানে বসেছেন চাকরিহারারা। সল্টলেকে চাকরিহারাদের বিক্ষোভে প্রতীকী রবীন্দ্রনাথ, হাতে গীতাঞ্জলি নিয়ে পুলিশকে গোলাপ ফুল দিচ্ছেন চাকরিহারারা।